সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমাদের পুরো দেশ জুড়ে যেন হাদির জন্য সুখের ছায়া ছড়িয়ে পড়িয়েছে। আমরা সবাই সবার জায়গা থেকে প্রত্যেকের ধর্মমতে হাদির জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে ফানা চাচ্ছি। মহান আল্লাহ তাআলা যেন হাদিকে বেহেশতের সর্বোচ্চ স্থানে আসীন করেন। সম্মানিত দর্শক, হাদিকে নিয়ে কেউ গান, কেউ বা কবিতা লিখেছেন। এই সুসচেতন সোসাইটির গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি পালন করছেন, অনারি চিফ কনসালটেন্ট ডক্টর এস এম নওশের। ডক্টর এস এম নওশের এমন একজন ব্যক্তি যিনি ওনার চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ চিকিৎসালব্ধ জ্ঞানকে দিয়ে যেমন রোগীদের ক্ষেত্রে অবদান রাখছেন, ঠিক তেমনি ওনার বিচরণ রয়েছে কবিতায়, সাহিত্যে এবং বিভিন্ন কলামে। সম্মানিত দর্শক, উনি সমাজের কথা বলতে চান, সমাজের সমস্যা সমাধানের জন্য অবদান রাখতে চান, ঠিক তেমনি রাজনীতির বিশ্লেষণও করতে চান। সম্মানিত দর্শক, হাদিকে নিয়ে ডক্টর এস এম নওশের একটি খুব সুন্দর তার মনোব্যক্তিগুলি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। আমার উচ্চারণ এত ভালো নয়, তারপরে কেন জানি মনে হলো আমি লোকটি সামলাতে পারলাম না, ডক্টর এস এম নওশেরই কবিতাটি আপনাদের সম্মুখে পড়ে শোনাচ্ছি। হাদি, এই উজ্জ্বল হাসি আর হাসবে না কেউ, জাতিকে দেখাবে না আগামীর স্বপ্ন ঢেউ, প্রসারিত দুহাত করবে না উদাত্ত আহ্বান, বিপ্লবতর অস্থির সময়ে জান কুরবান। এ হাত করবে না কাউকে আলিঙ্গন, এই কণ্ঠ দিয়ে বের হবে না প্রতিবাদী গর্জন, কিংবা বুদ্ধিদীপ্ত শানিত যুক্তির দেখাবে না জাতিকে পথ মুক্তির। সেই হাদি, সকলের প্রিয় হাদি ভাই, করবাকার দেহের পুরোটাই যেন কলিজা তাই। যার যার অবস্থানে সকলে হব তার মতো, আসো বাধা বিপত্তি ঝড় ঝাপটা যত। হব সৎ সাহসী নির্লোভ দেশ প্রেমিক, হব লেনদেনে সাচ্চা ছড়িয়ে যাক চারদিক। হাদি মৃত্যু নয় জাতি থেমে যাওয়া, হাদি হোক নতুন দিনের প্রেরণা। ডক্টর এস এম নওশেরের কবিতাটি আমাদেরকে হাদির আদর্শ যেন বারবার মনে করিয়ে দিচ্ছে। শুধু হাদি হয়তো সশরীরে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন পরপারে, কিন্তু আদর্শটি রেখে গেছেন আমি, আমার মাঝে, আপনার মাঝে, আমাদের সকল সন্তানের মাঝে। এমনইভাবে আমরা, আপনার সন্তান, আমার সন্তান, আমরা যেন হাদিকে তৈরি করার চেষ্টা করি। কারণ একক কোনো স্বার্থ সিদ্ধির জন্য, একক কোনো রাজনৈতিক আদর্শ প্রণয়নের জন্য কথা বলতো না। হাদির মুখ থেকে বেরিয়ে আসতো সেই কথাটি যেটি দেশের স্বার্থের জন্য, সার্বজনীন সকল মানুষের কথাই যেন বেরিয়ে আসতো হাদির মুখ থেকে। দোয়া করি হাদির জন্য, মহান আল্লাহ তাআলা যেন হাদিকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করেন, সেই প্রত্যাশা, সেই দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমি ছিলাম সমাজকর্মী, জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজহারুল ইসলাম। দেখা হবে পরবর্তী এমনই কোনো ভিডিওতে আমার ভাবনা স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। Generate by AI.